নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সম্পাস রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি। বন্ধুরা, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে খুব দারুণ লাগে এমন সুস্বাদু একটি রেসিপির আজকে নিয়ে চলে এসেছি আমি। তো রেসিপিটির নাম হলো স্টাফ চিকেন পটেটো। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি। এখানে আমি 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ, চিকেন কিমা, সামান্য ময়দা, টমেটো কুচি, নুন, চিনি, আদা রসুন আর কাঁচা লঙ্কার সাথে পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, সর্ষের তেল আর লাগছে গরম মশলা গুঁড়ো। তাহলে প্রথমে বন্ধুরা আমি খোসা ছাড়ানো আলুটাকে পিল করে নেব ভেতর থেকে। এইভাবে একটা চামচের সাহায্যে আমি ভেতরের অংশগুলোকে খুব ভালো করে বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চামচ দিয়ে আমি সম্পূর্ণ ভেতরের অংশগুলোকে আমি বের করে নিচ্ছি। চামচের সাহায্যে এভাবেই আমি বের করে নিচ্ছি শ্বাসগুলোকে। এভাবেই সমস্ত আলুগুলোর থেকে আমি শ্বাসগুলোকে বের করে এবার এই আলুর যে শ্বাসটা বেরিয়েছে সেটাকে আমি আলাদা রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব। খুব বেশি সময় না, 5 মিনিট আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আমি 70% মতো আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নুন, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি ওদিকে বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মধ্যে আমার আলুটা তৈরি হয়ে যাবে। এখানে পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে এটা হালকা নেড়ে নেব। এবার যে আলুটা বেরিয়েছিল আমাদের, সেই আলুটা আমি ধুয়ে রেখেছি এখানে, সেই আলুটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে সফট হওয়ার জন্য রেখে দেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুটাকে 70% মতোই সেদ্ধ করব। আলুটাকে এবার আমি তুলে নিলাম। এদিকে আমার পেঁয়াজ আর আলুটাও সফট হয়ে গেছে। এবার একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আলুটা ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর চিকেন কিমাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন কিমাটা দিয়ে খুব ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি হতে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন সব মশলা একসাথে মিশে 5 মিনিটের মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম। তো এবার খুব ভালোভাবে আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন দেখুন আমাদের চিকেন পুরটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এরপরে আমরা যে ময়দাটা নিয়েছিলাম, হাফ কাপ পরিমাণ ময়দা, এই ময়দার মধ্যে জল দিয়ে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু নরমভাবে ময়দার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার আমরা আলুগুলোর মধ্যে পুরটা ভরে নেব। আমি এখানে চিকেন পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে মুঠো করে আমি সমস্ত পুরটা আলুর ভেতর ঢুকিয়ে দিচ্ছি। আঙুলের সাহায্যে চেপে চেপে যতটা পরিমাণ মশলা ঢোকে ভেতরে ততটা পরিমাণ আমি খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে যদি চিকেন যারা না খান তারা যদি পনির দিয়ে করতে চান তাহলে একই প্রসেসে পনির দিয়েও করে নিতে পারেন বন্ধুরা। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ মশলাটা আলুর ভেতর ঢুকিয়ে নিলাম। এইবার যে ময়দাটা মেখেছিলাম এই ময়দা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে সিল করে দেব।
এইভাবে সুন্দরভাবে আমি সিল করে দিলাম যাতে মশলাটা না বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে পুর ভরে নিয়েছি। এবার আমরা আরেকটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। তো এবার আমরা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো একটা একটা করে ভেজে নেব। লালচে করে একটু এপুট এপুট করে আমরা খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এবার এই রেসিপিটি বন্ধুরা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন। রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। তো দেখুন কথা বলতে বলতে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমরা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো বাদামি করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খান আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা এই সময় দিলে কালারটা খুব ভালো আসে। তো সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে। তো এবার আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য 1 কাপ পরিমাণ জল দিলেই যথেষ্ট। জলটা ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো আছে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আরেকটু নেড়ে দিলাম। তো আমাদের এখানে আলু যেহেতু সেদ্ধ করা আছে আগের থেকেই আর ভেজেও নেওয়া আছে, তাই বেশি সময় আমাদের লাগবে না। জাস্ট 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার আমাদের গুঁড়ো গরম মশলা দিয়ে হালকা করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে কালার। আপনারা গ্রেভিটা আমি এরকম থিকনেসেরই রাখলাম। দেখুন সমস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা গ্রেভিটা আরেকটু বাড়িয়ে নিতে চাইলে আরেকটু ঝোল থাকা অবস্থায় আপনারা এটাকে নামিয়ে নেবেন। দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার স্টাফ পটেটো চিকেন। এবার ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটাই অসাধারণ লাগে এই খাবারটা। আমি এবারে একটা প্লেটে নিয়ে তুলে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট, কতটা জুসি, কতটা নরম হয়েছে। দেখতে একদম ডিমের মতন লাগছে, কেউ দেখে বুঝতে পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করা। ভেতরের স্টাফিংটাও কত সুন্দর লাগছে দেখুন, আর নরম হয়েছে খুব ভালো, খেতেও ততটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে এই খাবারটি খেতে। তাহলে বন্ধুরা আজকে স্টাফ চিকেন পটেটো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর রেসিপি এইভাবেই পেতে দেখতে থাকুন সম্পাস রান্নাঘর। আর আমার ফেসবুক পেজের বন্ধুরা যারা দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুনত্ব স্বাদের ভিডিও নিয়ে।